হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকের এই ক্লাসটি কম্বিনেশন বাংলায় সমাবেশের দ্বিতীয় ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা প্রমাণ করব কিভাবে NCN ইকুয়াল টু 1 এবং NC0 ইকুয়াল টু 1। সবশেষে আমরা জানব সম্পূরক সমাবেশ, ইংরেজিতে কমপ্লিমেন্টারি কম্বিনেশন কাকে বলে। তো প্রথমে আমরা প্রমাণ করি NCN ইকুয়াল টু 1 কিভাবে হয়। হাউ NCN ইকুয়াল টু 1 কী হবে সেটাই এখন আমরা প্রমাণ করব। তো প্রথম ক্লাসে কম্বিনেশনের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে, তাই না? তো এই যে NCR সমান যে আমরা এটা জেনেছিলাম, এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। এখন দেখেন এই জায়গাতে কি রয়েছে n, আর এখানে রয়েছে r। তাহলে আমরা ধরে নিই r ইকুয়াল টু n হলে আমরা এটা সমান কি লিখতে পারি, NCN ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর জায়গায় কী হবে n ফ্যাক্টোরিয়াল হবে ইন্টু n মাইনাস আর জায়গায় কী হবে n হবে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এখন এখানে দেখেন উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল, তাহলে কী হয়, কেটে যায়, তাই না? উপরে থেকে 1 আর নিচে n মাইনাস n মানে কি 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা পারমিউটেশন রিলেটেড যে ক্লাসগুলো আমরা দেখেছিলাম সেখানে প্রমাণ করেছিলাম কীভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 হয়। সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে কী পাই, 1 পাই। আমরা প্রমাণ করে ফেললাম যে কীভাবে NCN ইকুয়াল টু 1 হয়। এটার আমরা প্রমাণটা দেখে নিলাম, তাই না, যে কীভাবে NCN ইকুয়াল টু 1 হয়। এখন আমরা দেখব কীভাবে NC0 ইকুয়াল টু 1 হয়। তো প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম কি, যে আমরা জানি NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা প্রথম ক্লাসে প্রমাণ করেছিলাম যে NCR ইকুয়াল টু এটা। তো এখানে বলছে কি NC0 ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তার মানে কি এখানে r ইকুয়াল টু কি 0, তাই না? তো আমরা ধরে নিই যে r ইকুয়াল টু 0 হলে আমরা এখান থেকে কি লিখতে পারি, NC0 লিখতে পারি, তাই না? r এর মান যেহেতু 0, তাহলে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r এর মান কি 0 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন উপরে কি রয়েছে n ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কি 1 এটা, আর n মাইনাস 0 মানে কি n, এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল কীভাবে এর মান 1 হয় এটা প্রমাণ পারমিউটেশন রিলেটেড যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা প্রমাণ করেছিলাম। সেই ক্লাসগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তাহলে এখন দেখেন উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে উপরে থেকে কি 1, উপরে 1 নিচে 1, তাই 1কে 1 দিয়ে ভাগ করলে কী হবে 1 হবে। তাহলে এখানে কি NC0 সমান কী পেলাম, 1 পেলাম। এটা প্রুফড হয়ে গেল, তাই না, যে কীভাবে NC0 ইকুয়াল টু 1 এই প্রমাণটাও আমরা এখানে দেখলাম। এখন আমরা জানব সম্পূরক সমাবেশ, ইংরেজিতে কমপ্লিমেন্টারি কম্বিনেশন কাকে বলে। এখন আমরা জানব সম্পূরক সমাবেশ কাকে বলে, ইংরেজিতে কমপ্লিমেন্টারি কম্বিনেশন। আমরা সমাবেশের সংজ্ঞায় জেনেছিলাম যে n সংখ্যক জিনিস হতে, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস যতভাবে
বাছাই করা যায় বা গ্রুপ বা দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি কী বলা হয়? সমাবেশ বলা হয়। সমাবেশের সংজ্ঞা অনুসারে আমরা এটা জেনেছিলাম। এখন এই সম্পূরক সমাবেশ বলতে বোঝায় দুটো জিনিস একই রকম, অর্থাৎ দুটো জিনিসই হচ্ছে কি সমান। এই দুটো জিনিসকে বলা হবে সম্পূরক সমাবেশ। সেটা কীরকম? যে n সংখ্যক বিভিন্ন বস্তুর প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা, আবার n সংখ্যক বস্তুর প্রতিবারে এই n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস সংখ্যা, এই দুটি হবে সমান। যদি সমান হয় তাহলে আমরা এদেরকে কি বলবো? সম্পূরক সমাবেশ বলবো। আবার বলছি, সম্পূরক সমাবেশ হচ্ছে কাকে বলে? যে n সংখ্যক বিভিন্ন বস্তু হতে যদি r সংখ্যক জিনিস নিয়ে যে আমরা সমাবেশ সংখ্যা পাবো, সেটা এই n সংখ্যক জিনিস হতে n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার সমান হলে তাদেরকে বলা হয় সম্পূরক সমাবেশ, একটা আর একটার সমান। তো এখানে হচ্ছে একটা কথা বলে রাখি, এই যে NCR ইকুয়াল টু NC n মাইনাস r, আসলে এই দুটো যদি এখন যদি বলি যে এই দুটো কি আসলে কি সমান কি হবে বা এটা কি সম্ভব, সেই ক্ষেত্রে আমরা একটা প্রমাণ করতে পারি। কি হবে দেখি, যে 7C2 নিলাম, হ্যাঁ 7C2 বা 7C3 নিই, ঠিক আছে, 7C3 নিলাম। তাহলে 7C3 বলতে আমরা কি জানি? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই তো এটা সমান আমরা কি লিখতে পারি দেখেন, 7 ফ্যাক্টোরিয়াল যদি প্লাস মাইনাস করি তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল, আর যে 3 থেকে 7 থেকে 3 বাদ দিলে কি হয়? 4 ফ্যাক্টোরিয়াল। নিচে রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে দেখেন 7কে যদি আমরা বের করে নিই তাহলে কি পাচ্ছি? এখানে দেখাই আমি, 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, তাই না? এই যে 7 ফ্যাক্টোরিয়াল বলতে এমনটা বোঝাচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আচ্ছা এখানে দেখেন, এখান থেকে যদি আমি 7কে বাদ দিই তাহলে আমরা এটুকু পর্যন্ত কি আমরা এইভাবে লিখতে পারি না? 6 ফ্যাক্টোরিয়াল, 7কে আমি বাদ দিয়েছি, ইন্টু 7 লিখতে পারি। কেননা এই যে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি 6 ফ্যাক্টোরিয়াল। আবার যদি এইভাবে দেখি যে আমি 7 6 আমি বাদ দিলাম, শুধু এটুকু নিলাম, এটুকু নিলে কি পাই? এই যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে কী বলা হয়? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে থাকলো কি 6 7। তাহলে কি এভাবে লিখতে পারি যে দেখেন, যদি আমি 7 এখান থেকে বের করে নিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল থাকবে, তাই না? যেমন এখানে 7 বের করে নিলে 6 ফ্যাক্টোরিয়াল। আবার যদি আমি এখান থেকে 6 এবং 7 বের করে নিই তাহলে কি পাবো? 5 ফ্যাক্টোরিয়াল। আবার এখান থেকে যদি আমি একটা কাজ করি, এই তিনটাকে আমি বের করে নিলাম তাহলে কি থাকে? এখানে 1 থেকে 4 থাকে, তাই না? তাহলে 1 থেকে 4 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7। তাহলে এখান থেকে আমি কাজ করি 7 6 5 আমি বের করে নিলাম, তাহলে যে বাকিগুলো থাকবে সেটা হচ্ছে কি সেইটাকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমি 4 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। আর 3 মানে কি আমরা জানি যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে এখানে থাকে 4 ফ্যাক্টোরিয়াল। কেন নিলাম?
এই যে নিচে 4 ফ্যাক্টোরিয়াল রয়েছে, উপরে 4 ফ্যাক্টোরিয়াল কেটে দেব। এখানে 3 6, 3 দুগুণে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 2 কেটে যায়, তাহলে এখানে পাচ্ছি কত 7, 5 7 35। তাহলে 7C3 এর মান পেলাম কত 35, তাই না? 7C3 এর মান পেলাম আমরা 35। এখন এটাকে আমরা এখানে আমরা ধরলাম n ইকুয়াল টু কি 7 আর r ইকুয়াল টু ধরেছি 3, ঠিক আছে? এখন দেখেন এই যে এটার ক্ষেত্রে কি হবে, এখানে n বলতে কি 7, c n বলতে কি 7 মাইনাস আর বলতে এখানে কি 3 নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 7c, 7 থেকে 3 বাদ দিলে কি 4 হয়, আর 7c4 এটাকে কি বলা যায় 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এটা 7 থেকে 4 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। 7কে যদি আমরা বের করে নিই, 7 বের করে নিলাম, তাহলে 7 6 5 বের করে নিলাম, তাহলে কি থাকে 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি 4 ফ্যাক্টোরিয়াল, 3কে আমরা কীভাবে লিখতে পারি 1 × 2 গুণন 3, এটা কেটে যায়। এই যে 2 দিয়ে 6কে বাদ দিলে 3, 3 কেটে যায়, তাহলে কি 5 7 35, কি একই রকম আসে না? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 7c3 ইকুয়াল টু 7c 7 মাইনাস 3, এই দুটো হচ্ছে কি সম্পূরক বিন্যাস। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।